কাফের আর মুমিন, কাফের আর মুমিন। আল্লাহ তাআলা সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে বলেন কাফের আর মুমিন কি জীবনে কখনো সমান? তাহলে আমরা বুঝলাম এখানে মুমিন দামি, এখানে মুমিন কি দামি। এবার মুমিন আর নামাজি মুমিন, মুমিন আর নামাজি মুমিন বলেন। এবার সারা পৃথিবীর সব মানুষ যদি মুমিন হয় আর একজন যদি মুমিন হয়ে নামাজি হয়, এই লোকটার দাম ওই 800 কোটি মানুষের থেকে বেশি হবে। কারণ কি, ইনি কি মুমিন আবার কি নামাজি মুমিন পাইলাম। তাহলে মুমিন আর কাফের, মুমিন আর কাফের জীবনে এক নয়, মুমিন দামি। 2 নাম্বার, মুমিন আর কি একজনের শুধু ঈমানটাই আছে। এরকম এদেশে মানুষ আছে না যে আল্লাহ একজন, এটা স্বীকার করে, রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করে, হ্যাঁ আখিরাতকেও বিশ্বাস করে, কিন্তু সে নামাজে আসে না। আছে না নাই? হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ কি, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার মানুষের জাতীয় আছে, ইন্ডিয়াতে হাজার হাজার মানুষের জাতীয় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুমিন আর নামাজের মধ্যে এবার সারা পৃথিবীর সব মুমিনের থেকে একজন নামাজির বেশি দামি। এর দুটো হয়েছে। এবার একজন নামাজ পড়ে তো ঠিক, লেকিন জামাতে পড়ে না, আরেকজন জামাতে নামাজ পড়ে। এবার 800 কোটি মানুষ যদি নামাজি হয় আর একজন যদি জামাতে নামাজ পড়নেওয়ালা হয়, এই একজনের দাম ওদের মোকাবেলা বেশি। আপনাদের বিশ্বাস হয় না? আমি বিশ্বাস না, আমরা কি করার আছে? আমি জানটাই দিতে পারবো আপনাদের, এটাই হাকিকত। এটাই কি, এটাই হাকিকত না। একাকী নামাজ আর জামাতে নামাজ এক নয়। বলেন বলেন কি বলছি? যদিও রাসূল আমাদেরকে 27 গুণের পার্থক্য বলেছেন, 27 গুণ, লেকিন আসলে মূলত 27 গুণের মাসালা না। 27 গুণ হলো 100 ভাগ, যার একাকী নামাজ 100 ভাগ সহি হয়। বলেন কি বলছি বলেন? একাকী নামাজ 100 ভাগ কি সহি, আর সেও একাকী নামাজ পড়ছে কোনো ওজোর বশত। মনে হয় বুঝেন নাই? একাকী নামাজ পড়ছে কোনো কি, এর বিপরীতে একজন মানুষ জামাতে নামাজ পড়ছে, তো রাসূল বলেন যাও এখানে 1-এর পরিবর্তে 27 দেওয়া হবে, যাও ওরে 27 ওরে 1। হযরতে সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একবার মসজিদে গেছেন, মাগরিবের নামাজে জামাত ধরতে গেছেন। এই জন্য আজীব বিষয় হলো, যদি কারোর কোনোদিন জামাত ছুটে যায়, অপারগতা বশত যা অজু করতে করতে বাথরুম সারতে সারতে এদিকে জামাত ছুটে গেছে, রাসূল বলেন এই লোকটাও যেন মসজিদে এসেই নামাজ পড়ে, তাইলেও আল্লাহ তাআলা তাকে জামাতের সওয়াব দিয়ে দিবেন। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মসজিদে গেছেন, ইতিমধ্যে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে। তো তিনি খুব কাঁদলেন, খুব কাঁদলেন, খুব কাঁদলেন। ওনার কাঁদায় কেউ আর কাঁদে না, সাথে কেউ আর কাঁদে না। তো অন্যরা বললো হযরত আপনি এইভাবে কান্না করতেছেন, মাগরিবের নামাজ জামাত ছুটে গেছে। বলতেছে এতক্ষণ কাঁদছি আমি এক কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছি আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি কাঁদছি। এখন আমি কাঁদি 2 কারণে, আমার এত বড় ক্ষতির কারণে তোমরা কেউ কাঁদো না, এই জন্য আমি আবার কাঁদছি। এখন বলুন তো দেখি, আরে বাবা নামাজ ছুটে গেছে কাঁদে, আরে জামাত ছুটে গেছে কাঁদে, আপনার ছেলের তো নামাজ ছুটে গেলেও আপনি কাঁদেন না। মনে হয় বুঝেন নাই? আপনার স্ত্রীর নামাজ ছুটে গেলেও তো আপনি কাঁদেন না। আপনি যে আস্তে করে ঘুম থেকে উঠে মসজিদে চলে আসছেন, স্ত্রীকে ঘুমে রেখে আসছেন, ভাবছেন ও উঠবে, লেকিন ও উঠতে পারে নাই, ওর কতটা ক্ষতি হয়ে গেল বলে কি? আমার বিবি বেশি অসুস্থ, ওর জ্বর কাশি, তো গতকালকে আমি মসজিদে যাওয়ার সময় ওর উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমি মসজিদ থেকে আলহামদুলিল্লাহ তাসবিহাত শেষ করেই উঠি। তো আমি একটু বলতেছি এর যদিও না উঠে, আমি তাসবিহাতের অর্ধেক পর্যায়ে আইসা দেখি যে ও ঘুমে, আমি তো দুনিয়াতে নাই, আর আছে মাত্র 5 মিনিট, তুমি উঠতো না? হ্যাঁ আমি তো উঠতে পারি নাই। আচ্ছা এই মুহূর্তে যদি আমি না আইতাম তো আমার ক্ষতিটা কেমন হইতো? বললেন আপনার স্ত্রী নামাজ পড়তে পারে না, এটা ক্ষতি হয়েছে না হয়েছে না? কত গুণ ক্ষতি হয়েছে, এটা ক্ষতি কত, এটার কাফারা কবে হবে, কি দিয়ে হবে? কথা কয় না, এটা কাফারা কি দিয়ে হবে? ওই একটু আগে কি জানি বলছিলেন আমিন ভাই, বলছে বাপের কবর জিয়ারত করতে আসছে,
ফুতে ঈদের দিন বাপের কবর জিয়ারত করতে আসে। তো এদিকে জোহর নামাজে জামাত চলে, ওইদিকে ফুতে বাপের কবর জিয়ারত করে। কথা কন না? তো আমিন ভাই বলতেছে তুই 1,00,000 বার কবর জিয়ারত করলে এক ওয়াক্ত নামাজের 1 রাকাতে সমান হবে? এই বাপে কি ফুতের লেগে এখন দোয়া করব না লানত দিব? তোর কবর জিয়ারত করবো আল্লাহ লানত। এরকম আছে না নাই বলেন না? কবর জিয়ারত করে, এটা একটা ট্র্যাডিশন হয়েছে একটা। বলেন না বাস্তব না বাস্তব? এটা একটা ট্র্যাডিশন না? এটা ট্র্যাডিশন। গ্রামে আইসি ঈদের দিন তো টুপিটা একটা চাবি দিয়া বাপের কবর জিয়ারত করতে দলে দলে গেছে গা, লেকিন জোহরের নামাজ পড়তে আসে নাই। কথা বলেন না কেন? আছে না নাই বলেন? তো এই জিয়ারত দিয়ে কি হবে বাবা? এই জিয়ারত দিয়ে কি আযাব বাড়বে না আযাব কমবে? আযাব বাড়বে। কোন প্রসঙ্গ ছিল তুমি আলোচনা? আর ওটা তো শেষ হয়েছে। বলেন জামাতে নামাজ, বলেন কি? তাহলে মুমিন আর কাফের, এটা সুফিয়ান সাররি সাকতি রহমাতুল্লাহ বলছেন। কি বলছেন? এতক্ষণ কাঁদছি কি লিগা? এক কারণে। এখন কাঁদি কয় কারণে? যে আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল তোমরা কেউ কাঁদবে না, কিন্তু আমার যদি এখন 500 টাকা হারা যেত তোমরা দলে দলে কাঁদতা, আহারে আমি হুজুরের এত ক্ষতি হয়ে গেছে।